হ্যালো বন্ধুরা, আমি রুম্পা। আমি বিহারের গায়াতে থাকি। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করি। তো সবার প্রথমে দেখো আমি রান্নাঘরে এসে রান্নার ব্যবস্থা করছি। তো এখানে আমি সুজি কচু নিয়েছি, সুজি কচু রান্না করব বলে, আর ভাত আর সুজি কচু। তো কারণ আমার বড় ননাস বলছে বাড়িতে আসবে মাংস নিয়ে, তো সেই জন্য আমি শ্বশুর শাশুড়ির জন্য এই সুজি কচু রান্নবো আর ভাত, কারণ ওরা তো মাংস খায় না। তো দেখো সুজি কচু, এখানে বিহারে সুজি কচুকে বলা হয় কী বলে, আমরা তো সুজি কচু বলি বা গাঠি কচু বলি, বিহারে বলা হয় পেপচি বা আরবি। তো দেখো সুজি কচুগুলো কেটে আমি এখানে জলে সিদ্ধ করতে দিচ্ছি, সিদ্ধ না হালকা ভাপ করতে দিয়েছি। আর এদিকে দেখো আমার বড় ননাস চলে এসছে। আর মাংস তো পায়নি, একটু দেরি হয়ে গেছে, তো আজকে মাংস পাওয়া যায়নি, আজকে দিনটা শনিবার ছিল। তো ওদের স্টাইলে যে বেসনের সবজিটা হয়, বেসনের সবজি, বেসনের গাঁটটা বলা হয়, তো সেই সবজিটা দিদি আমাকে শেখাচ্ছে। এতদিন আমি নিজের ইউটিউব দেখে বানিয়েছি, তো সেরকম টেস্ট হয়নি, তো আজকে দিদি নিজের হাতে বানানো আমাকে শেখাচ্ছে। তো এখানে বেসনটা প্রথমে নিয়ে বেসনটাকে মাখিয়ে তার মধ্যে জলে সিদ্ধ করে তারপর ওটাকে পিস পিস করে কাটার পর তারপর ওটাকে ভাজা করে নিয়েছি। ভাজা করার পরে তারপর ওটাকে মশলা তৈরি করতে হবে, মশলা রেডি করতে হবে। তো মশলার মধ্যে যেমন আমরা মাংসতে যা মশলা দিই তাই এখানে চলে। আর এখানে শুধু একটা মশলা এক্সট্রা থাকে, সেটা হলো সর্ষে বাটাটা। তো সর্ষে বাটা এখানে 1 চামচ বা তার থেকে যতটা পারবো ততটা দেবো। আর ঝোল একটু বেশি রাখবে, কারণ ঝোলটা শুকিয়ে যায় পরে বেসনটা যখন দেওয়ার